আয় হায় 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। আহা, ছি 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 ছি। অসংখ্য বুড়া মানুষ, হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোয়ানদার, যে তোমার যে একটা চিকন টুল, এটা বইয়েও তো কোনো আরাম নাই, এটা যদি একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা হাঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। আসলে তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন স্যার আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া, তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দিগিও তোমরা মনে রাখো। আব্বা, তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বোঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা